আসসালামু আলাইকুম। আমি এখন যে স্কুলটাতে বসে আছি সেটার নাম হচ্ছে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল। প্লে থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয় স্কুলে। এখানে এসে আমি বেশ অবাকই হচ্ছি। এখানে ছোট ছোট বাচ্চা, এরা মোটামুটি আহ, একটা ডেস্কটপের সাথে বসে আছে এবং তাদের বেসিক যে জিনিসপত্রগুলো শেখানোর তাদেরকে এখন থেকেই শেখানো হচ্ছে। তার মানে এই স্কুলে একদম প্লে থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত তাদের সিলেবাসের সাথে অ্যাটাচ করে দেওয়া আছে এরকম অনেকগুলো বিষয় যেগুলো আপনার খুব ইন্টারেস্টিং লাগবে। যেমন ম্যান্ডেটরি কম্পিউটার কোর্স তারা প্লে থেকে শুরু করে বা তাদের উপযোগী যতটুকু তাদের শেখার জন্য, মানে যতটুকু তাদের লাগে আর কি, এটা হচ্ছে তারা এখনই শিখে ফেলবে ক্লাস 4 পর্যন্ত যদি এখানে পড়াশোনা করে। তারপরে প্রিহিভস বা ইসলামিক স্টাডিজ কোর্স, ধরেন 1 থেকে 4 পর্যন্ত নর্মাল প্রাইমারি স্কুলে যেগুলো পড়ানো হয় সেগুলো তো আরেকটু মডিফাই করে এখানে পড়ানো হয়ই। তার সাথে সাথে ম্যান্ডেটরি কম্পিউটার কোর্সের সাথে আবার হচ্ছে একটু বলে রাখি, আমি যে এলাকাটাতে বসে আছি চিলাহাটি, এটা মোটামুটি মুসলিম অধ্যুষিত এলাকা। সো আশেপাশে খুব কম হিন্দু স্টুডেন্ট আছে এবং এই স্কুলে হিন্দু স্টুডেন্ট নাই। সো সবাই যেহেতু মুসলিম এবং এজন্য এখানে কিন্তু ইসলামিক পড়াশোনাটাকেও এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। মানে ছোটবেলা থেকে তারা কোরআন শিখতে পারবে এখানে। বাধ্যতামূলক হচ্ছে প্রত্যেক ক্লাসের জন্য কিছু স্পেসিফিক কিছু সূরা আছে, সেগুলো তাদেরকে শেখানো হয়। এবং এখানে সব থেকে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেক 12 জন স্টুডেন্টের জন্য একজন টিচার, 12:1। তো টিচারের সাথে স্টুডেন্টের কমিউনিকেশন এবং অ্যাটাচমেন্টটা অনেক বেশি। এবং এইখানকার কিছু বিষয় আমার খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং সত্যি সত্যি মনে হয়েছে যে স্কুলটা আসলে ইন্টারন্যাশনাল মানের। এইখানে প্রত্যেকটা ক্লাসরুমে হচ্ছে প্রজেক্টর আছে, এসি আছে, যে কারণে স্টুডেন্টদেরকে, ধরেন আমি কোনো কিছু একটা পড়াচ্ছি বা টিচাররা পড়াচ্ছেন, তাদেরকে কিন্তু ওই জিনিসটা দেখানোও হচ্ছে একই সাথে। তারপরে কমিউনিকেশন গেম, মাইন্ড গেম, ওই জিনিসগুলোর সাথে আমরা অনেক বড় হয়ে পরিচিত হয়েছি। বাট ছোট ছোট বাচ্চাদের সাথে কমিউনিকেশন গেম, মাইন্ড গেম খেলা হচ্ছে, যেটা ইভেন সুডোকু মেলানোর জন্য ওদেরকে বলা হচ্ছে, যেটা তাদের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিটাকে বাড়িয়ে দিবে আর কি। আর এইটার পাশাপাশি যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। প্রত্যেকটা ক্লাসে তাদের উপযোগী করে তাদের কম্পিউটার শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, তারপর হচ্ছে মেধা অন্বেষণ পরীক্ষা হয় প্রতি বছর বা একটা সার্টেন পিরিয়ড পর পর। তারপরে তাদেরকে স্টেজ শো, মানে অভিনয় শেখানো হয়। ইভেন আমার হচ্ছে ক্যামেরার সামনে যে ভাই আছেন উনি নিজেই বাচ্চাদেরকে হচ্ছে গান শেখান, আমাদের জিকুল ভাই। তারপরে ছোট ছোট গল্প তারা নিজেরাই উপস্থাপন করবে শুনে শুনে। তারপরে হচ্ছে হাতের বিভিন্ন কাজ, কোরআন রিসাইটিং প্রতিযোগিতা, ডিবেট। এই ছোট ছোট বয়সে ডিবেটের নাম আমি শুনছি বোধহয় ইন্টারমিডিয়েটে এসে, বা হচ্ছে স্কুলে অল্প অল্প একটু শুনেছি, বাট সেভাবে করার সুযোগ হয়নি। বাট এখানকার প্রত্যেকটা বাচ্চাই ডিবেট সম্পর্কে আইডিয়া আছে এবং তারা ডিবেট করে। তারপরে দেয়ালিকা, ড্রয়িং, তারপরে স্পেলিং বি, মানে হচ্ছে ওই বানান ঠিক করা আর কি, এগুলা তারা ঠিক করবে। তারপরে সাহিত্য পত্রিকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো এখানকার প্রত্যেকটাই কিন্তু তাদের বয়সী যারা আছে আর কি তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। এবং এই স্কুলের সব থেকে ভালো যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে পড়াশোনা করবে, লার্ন উইথ ফান। তো এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং 1 বছর আগে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, বাট এইখানকার আউটপুট দেখে আপনার মনে হবে যে এই বাচ্চারা কতদিন ধরে যে স্মার্ট পড়াশোনার সাথে আছে। আমি বেশ কয়েকজন বাচ্চার সাথে, গার্ডিয়ানের সাথে, ইভেন টিচারদের সাথে কথাবার্তা বললাম, বলে মনে হচ্ছে যে সবাই মোটামুটি স্যাটিসফাইড। তো অনেকগুলো যেহেতু প্রশংসা করছি, সমালোচনা এখন পর্যন্ত আমি কোনো কিছু খুঁজে পাইনি, সবার ফিডব্যাক অনেক ভালো। আমার মনে হয় যে স্টুডেন্ট সংখ্যা আরেকটু বেশি নিয়ে টিচার সংখ্যা আরেকটু বাড়ায়, স্কুলটা একটু বড় করলে একটু ব্যাপক আকার লাভ করে আর কি। তো আপাতত প্রত্যেক ক্লাসে 25 জন করে স্টুডেন্ট নেওয়া হয়। আমরা আশা করি এবং দোয়া করি স্টুডেন্ট সংখ্যা আরও বাড়ানো হবে এবং ব্যাপক হারে হচ্ছে এলাকার স্টুডেন্টরা লাভবান হবে এখান থেকে। আমি বাদশা, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি হচ্ছে স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং তাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারাও স্কুলটাকে, স্কুলের বাচ্চাদেরকে, টিচারদেরকে, ইভেন গার্ডিয়ানদেরকে সবাইকে আপনাদের দোয়ায় রাখবেন। ও হ্যাঁ, আরেকটা খুশির খবর দিই শেষে, এই বছর থেকে কিন্তু এখানে হেফজ চালু হচ্ছে সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। একেবারে বাড়িতে থাকবে আর এখানে এসে সারাদিন পড়াশোনা করে আবার বাড়িতে চলে যাবে। আশা করি এই জায়গাতেও স্কুল সফল হবে। আসসালামু আলাইকুম।